চোখে পানি আসে আর মনে রাখে ইউসুফ নামটা। এপিসোড 1, কষ্টের দিনে ভালোবাসা। আমি তখন একেবারেই সাধারণ একজন মানুষ। নরসিংদীর খিদিরপুরে রাজমিস্ত্রির কাজ করি। দৈনিক ইনকাম ছিল মাত্র 500 টাকা। সেই ইনকামে চলতো সংসার, চলতো স্বপ্ন, আর চলতো বুকের ভিতরে একটা মানুষ, শাহানাজ। শাহানাজ ছিল আমার স্ত্রী, আমার কষ্টের দিনের সাথী, আমার পাশে ছায়ার মতো থাকা মানুষটা। আমরা দুজনে অনেক স্বপ্ন দেখতাম, একটা ছোট্ট ঘর, একটা শান্ত জীবন, আর আমাদের সন্তানকে নিয়ে ভালো থাকার গল্প। এপিসোড 2, ছোট্ট প্রাণ বড় ক্ষতি। আল্লাহ আমাদের সেই আশীর্বাদ দেন, একটা ফুটফুটে ছেলে, আমরা নাম রাখি আরাফাত শেখ। ও ছিল আমার জীবনের আলো, শাহনাজের চোখের মণি। কিন্তু ভাগ্য খুব নিষ্ঠুর হয় আমাদের সাথে। আরাফাত এই পৃথিবীতে ছিল মাত্র 26 দিন। এই 26 দিনের স্মৃতি এখনও আমাকে রাতে ঘুমোতে দেয় না। একজন বাবা হয়ে নিজের ছেলেকে কবর দেওয়া, এ ব্যথা ভাষায় বোঝানো যায় না। এপিসোড 3, দূরত্ব আর ভাঙন। আরাফাত চলে যাবার পর আমাদের সংসারটাও যেন আস্তে আস্তে ভেঙে পড়ল। অভাব, কষ্ট আর মানসিক চাপ সব কিছু মিলিয়ে শাহনাজ একসময় গাজীপুর মাওনা মাস্টার বাড়িতে গিয়ে গার্মেন্টসে চাকরি নেয়। আমাদের মধ্যে দূরত্ব বাড়ে, যোগাযোগ কমে আসে। একসময় আমরা আলাদা হয়ে যাই। সে চলে যায় তার পথে, আর আমি থাকি আমার পথে। এপিসোড 4, নতুন জীবন, পুরনো হাহাকার। আজ আমি আর আগের মতো নেই। ইনকাম আগের থেকে ভালো, ইউটিউব থেকেও আয় হচ্ছে। নিজের একটা পরিচয় গড়ে তুলতে পেরেছি। একটা নতুন জীবন শুরু করতে চলেছি। নিজেকে আবার নতুনভাবে করতে চাই, নতুন পথে হাঁটতে চাই। কিন্তু একটা মানুষ এখন আর পাশে নেই, শাহনাজ। সে আমার খারাপ সময় ছিল, আমার কষ্ট, আমার অভাব, আমার চোখের জল, সব কিছু সে দেখেছে। কিন্তু আজ যখন একটু ভালো আছি, সে নেই। এপিসোড 5, না ফেরা মানুষ। আমি জানি সে আর ফিরে আসবে না, আমিও আর ওকে ফিরিয়ে আনব না। কিন্তু একটা আফসোস সারা জীবন থাকবে। যে সময় কিছুই দিতে পারিনি, সেই মানুষটা ছিল পাশে। আজ যখন দিতে পারি, সে নেই। এই আফসোস কোনো টাকা দিয়ে মেটানো যায় না। এবং শেষ বার্তা দর্শকদের উদ্দেশ্যে, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না। ভালোবাসা মানে দুঃখে যেমন পাশে থাকা, সুখেও তেমনি একসাথে হাঁটা। আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন, তাকে সময় দিন, বোঝার চেষ্টা করুন, ভুল বুঝাবুঝি না বাড়িয়ে সম্পর্কটা বাঁচিয়ে রাখুন। আমি ইউসুফ, একজন রাজমিস্ত্রি, একজন ইউটিউবার, আর একজন মানুষ যার বুকের ভিতরে এখনও একটা শূন্যতা বাজে, শাহনাজ নামে।